আমরা সবাই পে স্কেল চাই, পারলে আগামীকালকের মধ্যেই গেজেট চাই। কিন্তু সেই গেজেটটা প্রকাশ করার জন্য আমরা আসলে কেউই সোচ্চার নই, দাবিটা তুলি না। আপনারা সবাই জানেন, আমরা সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত আছি যে একটা গণজরিপ বা একটা সংখ্যাগরিষ্ঠ মতামতের গুরুত্ব দেয় সবাই। তো আমরা 22 লাখ কর্মচারী কিন্তু এই পে স্কেলের সুবিধাটা ভোগ করব, কিন্তু সেক্ষেত্রে আমরা কতজন এই দাবিটা এই সোশ্যাল মিডিয়াতে আমরা তুলে ধরছি বলুন তো? সবসময় কি রাস্তায় আন্দোলন করা যায়? আর রাস্তায় আন্দোলন করলেও তো সেই দাবিটাও তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো সরকারের কানে পৌঁছাতে হবে, তাই না? আমরা যদি সংখ্যাগরিষ্ঠভাবে আমাদের দাবিটা তুলতে পারি এবং আমরা যে দ্রুত এই আগস্ট মাসের মধ্যেই পে স্কেলের গেজেট চাই, এই কথাটা যদি আমরা সরকারের কানে বা নীতি নির্ধারকদের কানে পৌঁছাতে পারি এবং নীতি নির্ধারকরা যদি বুঝতে পারে বা দেখতে পায় যে বেশিরভাগ কর্মচারীরাই এই দাবিটার পক্ষে মতামত তুলে ধরেছে, তাহলে কিন্তু অবশ্যই সেটার একটা বিশাল গুরুত্ব আসে। আমরা দ্রুত পে স্কেলের গেজেট চাই এবং সরকারের কাছে আমরা এর দ্রুত একটা সমাধান চাই। কেননা এই পে স্কেলকে লক্ষ্য করে প্রতিটা দিন আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ক্রয় ক্ষমতা নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের নাগালের একেবারে বাইরে চলে যাচ্ছে। আমরা দ্রব্যমূল্যের সাথে দৌড়ে প্রতিযোগিতা দিয়ে কোনোভাবেই আমরা টিকে থাকতে পারছি না। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে আমাদের দাবিটা তুলে ধরি। আমরা এই আগস্ট মাসের মধ্যেই আমরা এই নবম পে স্কেলের প্রজ্ঞাপন চাই। 22 লক্ষ পরিবার আজকে তাকিয়ে আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটু সহানুভূতির দিকে, কখন পে স্কেলের গেজেটটা জারি হয়। লাখ লাখ অসহায় পেনশনভোগীরা তাকিয়ে আছে কখন পে স্কেলের গেজেটটা জারি হয়। কেননা দীর্ঘ 11টা বছর আমরা অপেক্ষা করেছি, আসলে সেই অপেক্ষার সময়টা আর আমরা নিতে পারছি না। 2টা পে স্কেল পাওয়ার সময় চলে গেছে। আমরা তাই দ্রুত এর সমাধান চাই এবং দ্রুত সময়ের মধ্যেই আমরা আমাদের এই নবম পে স্কেলের প্রজ্ঞাপন চাই। এটাই আজকে এই সরকারের কাছে আমাদের দাবি।